মুস্তাফিজুর রহমান। ক্রিকেট দুনিয়ায় চলছে যে আলোচনার ঝড়, তার কেন্দ্রবিন্দুতে অবস্থান এই বাংলাদেশি পেসারের। মুস্তাফিজের কারণে ঘটছে একের পর এক সব আশ্চর্যজনক ঘটনা। বাংলাদেশের বিশ্বকাপ বয়কট কিংবা বিশ্বকাপে গিয়েও পাকিস্তানের ভারতের ম্যাচ না খেলতে চাওয়া, সবকিছুর মূলে টাইগার পেসার ফিজ। আর যেই ঘটনাকে ঘিরে এত সব, সেখানেই ভারতীয় ক্রিকেট বোর্ডের ভুল দেখছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। নিজের এক ইউটিউব ভিডিওতে বাসিত আলী বলেন, তড়িঘড়ি করে বিসিসিআই মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত না নিলে এমন পরিস্থিতি কখনোই হতো না। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে আগেভাগে ছেড়ে দিয়ে একটি ভুল করেছে বিসিসিআই। এরকম ঘোষণা দেওয়ার আগে তারা সবকিছু ঠান্ডা হয়ে ওঠার সময় নিতে পারত। তারা যদি বিশ্বকাপের পর এই ঘোষণা দিত, তাহলে আজকে এই অবস্থায় আসতে হতো না। সেই ভুল থেকেই সবকিছু শুরু। এটির জের ধরেই বাংলাদেশ ভারত সফরে যেতে রাজি হয়নি এবং এখন পাকিস্তানও শক্ত অবস্থান নিয়েছে। বাটারফ্লাই ইফেক্টের এক অনন্য উদাহরণ যেন তৈরি হলো মুস্তাফিজুর রহমানকে ঘিরে। প্রথমে নিলাম থেকে তাকে দলে ভেড়ায় আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স। তবে রেকর্ড 9,20,00,000 রুপি দিয়ে এই বাহাতি পেসারকে কিনলেও উগ্রবাদী গোষ্ঠীর তুপের মুখে বাধ্য হয় বাদ দিতে। এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ড থেকেও বলা হয় ফিজকে সরাতে। আর এতেই বাংলাদেশ সিদ্ধান্ত নেয় ভারতে খেলতে যাবে না টি-20 বিশ্বকাপ। কারণ হিসেবে সামনে আনে নিরাপত্তা ইস্যু। ভেন্যু স্থানান্তরের দাবি জানায় শ্রীলঙ্কায়। আইসিসি থেকে দফায় দফায় আলোচনা করেও বাংলাদেশকে ফেরানো যায়নি নিজেদের সিদ্ধান্ত থেকে। মুস্তাফিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ স্বরূপ শেষমেশ বাংলাদেশ বয়কট করে বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট। একজন ক্রিকেটারের জন্য পুরো দেশ বয়কট করেছে বিশ্বকাপের মতো আসর, নিশ্চয়ই উদাহরণ হয়ে থাকবে ক্রিকেট ইতিহাসে। শুধু বাংলাদেশ নয়, আইসিসির পক্ষপাতমূলক আচরণ এবং ভারতের দাদাগিরিকে বুড়ো আঙুল দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও। বিশ্বকাপ খেলতে গেলেও পাকিস্তান সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে 15 ফেব্রুয়ারি সূচি অনুযায়ী ভারতের বিপক্ষে তাদের খেলার কথা থাকলেও তারা বয়কট করবে সেই ম্যাচ। আর এতেই সব মিলিয়ে হতে যাচ্ছে প্রায় $500 মিলিয়ন ক্ষতি। অন্তত গণমাধ্যমগুলো প্রচার করছে এমনটাই। তবে পিছু হাঁটতে রাজি নয় পাকিস্তানও। বাসিত আলীর মতে এই ব্যাপারটি ভালো বার্তা দিচ্ছে না ক্রিকেটকে। পাকিস্তান যদি সত্যিই ভারতের সঙ্গে না খেলে এবং ওয়াক ওভার পেয়ে ভারত 2টি পয়েন্ট পেয়ে যায়, এটা ক্রিকেট খেলা এবং খেলাটির ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করবে। পাকিস্তানের বোর্ডের তো আর্থিক সমস্যা নেই। এই ম্যাচ বর্জনের সিদ্ধান্ত তাদেরকে নিতে বলেছে পাকিস্তানের সরকার এবং প্রয়োজন পড়লে সরকারই বোর্ডকে অর্থ দেবে। এই বিশাল অঙ্কের ক্ষতি কিভাবে কাটিয়ে উঠে আইসিসি, কি বা ব্যবস্থা নেয় পাকিস্তানের বিরুদ্ধে, সেটি এখন দেখার পালা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।